দেখাবো। না, আসলে দেখেন গোবরটা হচ্ছে যদি আপনার প্রসেস করা হয় তাহলে দ্যাটস এনাফ, কিন্তু যদি সেটা খালি সমসাপার মানে ওই যে কাঁচা গোবর কাঁচা গোবর পরে আছে অথবা হচ্ছে ধুয়ে গেছে আর এটা যদি নিয়ে যেতে দেন ছায়াযুক্ত জায়গায় যে ডিকম্পোস্ট করা এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, মাটির নিচে থাকা। এখন মাটির নিচে থাকুক আর উপরে থাকুক, কিন্তু সেটাতে রোদ পড়বে না, ডাইরেক্ট বৃষ্টি পানি পড়বে না, তাই না? 1 বছর আগে তবে খেয়াল করবেন 1 বছর লাগে না, 2 মাস আগের হলে হবে। প্রতি টনে 1 কেজি করে ক্রপ মাস্টার দিবেন, দিলে ওটা দ্রুত পচে এবং ওর মধ্যে ছত্রাকের সংখ্যা, উপকারী ছত্রাক যেটা বেড়ে যায়, আর ওটা যখন জমিতে দিবেন তখন মানে মারাত্মক কাজ হয়। ঠিক আছে, আপনার ভার্মি কম্পোস্ট বা টাইকো কম্পোস্ট জরুরি না, আপনার গোবরটাও ঠিক আছে, আপনার বাড়ির ওই যে আগাছ কি বলে ওটাকে উচ্ছিষ্ট যে বিষটাগুলো থাকে বা ওই যে কি মুরগির বিষটা, তারপরে যাই থাকুক ওইটাকে যদি আপনি সংরক্ষণ করতে পারেন আর ওটার সাথে যদি প্রতি টনে এটা অনুমান করে নিতে পারেন, প্রতি টনে 1 কেজি করে ক্রপ মাস্টার দিতে পারেন, তাহলে খুব দ্রুত এটা ডিকম্পোস্ট হবে, হইলে ওইটা নিয়ে যায় 1 মাস বা 1.5 মাস পরে আপনার জমিতে ছিটিয়ে দিতে পারেন। ঠিক আছে, কস্টিং কমানোর জন্য এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই মানে ভার্মি কম্পোস্ট বা টাইকো কম্পোস্টের যে দাম, এইটাকে যদি চিন্তা করেন যে আপনাদের নিজেদেরই আগাছা আছে জমির, এই যে ডালপালা আছে, তারপরে গোবর আছে না, মিক্সার করে আপনি ক্রপ মাস্টার দিয়ে নিজেরাই তৈরি করে নিতে পারেন, ওটাকে বলা হবে টাইকো কম্পোস্ট। খেয়াল করবেন এই প্রসেসটা করতে 15 দিন পরে একটা কোপানি দিয়ে দিলেন। এই প্রসেসটা শিখতে চাইলে আমাদের বলে দিন, আমরা দিয়ে দেবো আপনাকে, ফরম্যাটটা এইভাবে মিক্সার করে নিয়ে করে ফেলবেন। ঠিক আছে, তাহলে খরচটা কমে যাবে, তাই না? আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এখানে এগ্রন আছে না, এগ্রনের ডিলার আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। তবে খেয়াল করবেন মানে কোয়ালিটি প্রোডাক্ট না হলে দিয়ে কোনো লাভ নাই।